হাই, আমি অন্বেষা। বিয়েবাড়ির সিজনে একটু ব্যস্ত ছিলাম, তাই এই সিজন শেষ করেই চলে এলাম টুকটুক করে সব ভিডিও শেয়ার করতে। প্রথমে এসেই আমরা এত স্টার্টারের সম্ভার দেখেই হামলা করলাম মুচমুচে জিলিপির দিকে। আর জিলিপি তো আমার খুবই পছন্দের, তার সাথে একটু মালাই দেওয়া। উফ, বেশ লোভনীয়। গরম গরম মালাই দেওয়া জিলিপি খেয়েই চললাম আমাদের প্রায় সবার একটা প্রিয় জিনিস ফুচকা, এই ফুচকার দিকে। আর দেখো, আমাদের পুচকুটাও কিন্তু ফুচকা খুব ভালোবাসে। হালকা অল্প কিছু স্টার্টার খেয়েই আমরা চললাম সবাই নাচ দেখতে। আর দেখো, এখানে সবাই ডিজেতে কত নাচ করছে। নিজের তো খুবই নাচ করতে ইচ্ছে করছিল, কিন্তু আমাদের এত দেরি হয়ে গেছিলো যে আমরা চিন্তা করছিলাম কত তাড়াতাড়ি আমাদের হবে, তারপরে আমরা বাড়ি ফিরবো। আমাদের যে বাড়ি থেকে বেরোতে দেরি হয়েছিল এমনটা কিন্তু নয়, আসলে জায়গাটা এতটাই দূর আর রাস্তাটাও এতটা খারাপ ছিল যে আমাদের পৌঁছতে দেরি হয়ে গিয়েছিল। বন্ধুদের সাথে কাটানো বিয়েবাড়ি কিন্তু আলাদা, আর আত্মীয় স্বজনদের মধ্যে কাটানো বিয়েবাড়ি অন্যরকম। আর এই বিয়েবাড়িটা ছিল আত্মীয় স্বজনের সঙ্গে কাটানো বিয়েবাড়ির মুহূর্ত। তো আরও টুকটাক স্টার্টার খেয়েই এই যে ওইটুকু সময়ের মধ্যেই আমরা সবাই মিলে গিয়েছিলাম আমার বড় মাসির বাড়ি। আমাদের যেখানে নেমন্তন্ন বাড়িটা ছিল, অর্থাৎ যে আত্মীয়ের বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল, সেই গ্রামেই হচ্ছে আমার এই বড় মাসির বাড়ি। তবে এর মধ্যে একটু টুইস্ট আছে। মায়ের বড়দিকে আমি ভালো মা বলি, তাই মায়ের মেজদিকে ডাকি বড় মাসি, সেই জন্যে মায়ের মেজদি হলো আমার বড় মাসি। কি ব্যাপারটা ইন্টারেস্টিং, তাই না? যাই হোক, আমার বড় মাসির বাড়িতে বেশ কিছুক্ষণ সবাই মিলে উঠানে বসে গল্প করছিল। আর এত সবজির চাষ করেছে মেশো এখানে, যদিও রাতের বেলা অন্ধকারে ঠিক বোঝাচ্ছে না, তবুও এই অন্ধকারে যেটুকু দেখা যায় আর কি, ততটুকুই শেয়ার করলাম তোমাদের সাথে। কত চেনা পরিচিত মানুষদের সাথে যে দেখা হলো ফেরার সময়, তার হিসেব নেই। আমি তো সবাইকে চিনিও না, মায়ের কথাবার্তাতেই বুঝছিলাম কিছুটা। কেউ কেউ আবার বাবাকেও চেনে, সেটাও জানা হলো অবশ্য। আর আমাদের যে কয়েকটা গ্রাম আছে যেগুলোতে আত্মীয় থাকে, সেইখানে যখনই কোনো অনুষ্ঠানে যাই, ঠিক কোনো না কোনোভাবে আরও অনেক সম্পর্ক বেরিয়েই যাবে। এরপরেই আমরা আবার চলে এলাম এদিকে আর খাবার খেতে বসে পড়লাম। একটু তাড়াহুড়ো করেই করলাম, কারণ আমাদের বাড়িও ফিরতে হবে আর অনেক রাতও হয়ে যাচ্ছিল। আমরাও টুকটাক টুকটাক করে অল্প অল্প করে খাওয়া দাওয়া সেরে ফেললাম। আর আমি যে ভিডিও করছি দেখে পুপু তো বুঝতেই পারছিল না যে আমি কি এমন করছি ফোনটা নিয়ে। তাই দেখো, মাঝে মাঝে ওকেও ভিডিওতে নিয়েছি, যাতে ও বুঝতে পারে যে আমি কি করছি ফোন নিয়ে। আর এমনিতেই তো বাড়িতে ও একা একা নিজের হাতেই খায়, তবুও আজকে সবাই যেহেতু একসাথে আলাদা আলাদা সবাই নিজে খাচ্ছে, সেটা দেখে ওর আবার অনেক ফুর্তি যে ও নিজের হাতে খাবে। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগলো, আর ফলো করে দিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।